ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে আমি একটা রিডিং করব, সেটা হচ্ছে একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যে যেভাবে আছো রিডিংটা দেখতে পারো। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংয়ের টপিকটা আমি করব, সেটা হচ্ছে কে আপনাকে সত্যি ভালোবাসে আর কে আপনাকে ঠকাচ্ছে। কে আপনাকে সত্যিকারের ভালোবাসে আর কে আপনাকে ঠকাচ্ছে। দেখুন, হার জিত তো সব কিছুর মধ্যেই আছে, তাই না? কেউ হয়তো অপুরন্ত ভালোবেসেছে, অনেক কিছু তার জন্য করেছে, সেই মানুষটি শেষে তোমাকে ফাঁকি দিয়ে বা আপনাকে ফাঁকি দিয়ে চলে গেছে, বা আপনাকে এখন অ্যাভয়েড করে চলছে, বা এখন আপনার সাথে কোনো রিলেশন রাখতে চাইছে না, তার কাজ হাসিল হয়ে গেছে। ঠিক আছে, আজকের রিডিংটা আমি করব, ঠিক আছে, কিন্তু আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। প্রত্যেককে বলবো আমি, আমার চ্যানেলে একটা করে স্টার খুব প্রয়োজন। আমাকে যদি একটা স্টার দিয়ে সম্বর্ধনা করো সেটাতে খুশি হব। অনেকে স্টার দিচ্ছ, কিন্তু ওটা স্টার নয়। যে স্টারটা দিচ্ছ সেইটা স্টার নয়। তুমি যখন স্টারটা দিতে যাবে, এটা কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে গেলে ওখানে দেখবে স্টার অপশন আছে, সেখান থেকে স্টার দেবে। তার জন্য সামথিং তোমাদের একটু মানি খরচ করতে হবে, ঠিক আছে? যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই, অনেকেই আমাকে স্টার দিয়েছে, আরও কিছু স্টারের আমার প্রয়োজন। তাই তোমাদের অনুরোধ করে বলছি, তোমরা আমাকে একটা স্টার অবশ্যই দেবে, ঠিক আছে? আর একটা টোটকা আমি দিচ্ছি, যাদের সঙ্গে সেপারেশন হয়ে আছো, যাদের সম্পর্ক ভালো নেই, যারা যারা তোমাকে দেখতে পাচ্ছে না, যারা তোমাকে সহ্য করতে পারছে না, সবসময় তুমি একটা অত্যাচারিত হয়ে আছো, তোমাকে কেউ ভালোবাসছে না, এরকম সিচুয়েশনে যদি কেউ থেকে থাকো, বা তোমার সাথে রিলেশনটা খারাপ হয়ে গেছে, এরকম কোনো সিচুয়েশনে যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে, যে কোনো প্রবলেমে, কারণ এখানে আমি বলবো ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে। এটা শ্রীকৃষ্ণকে দেখুন সবাই ভালোবাসে, দেবতারাও ভালোবাসে, দেবতাদের আরাধ্য শ্রীকৃষ্ণ। আর আমরা তো মানুষ, আমরা তো শ্রীকৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণের নামেই সব কিছু। কৃষ্ণকে যখন ভালোবাসে তাহলে নিশ্চয়ই আপনার ভালোবাসাটার প্রয়োজন আছে, যা আপনিও চাইবেন যে আমাকে যেন সবাই ভালোবাসে, আমার ভালোবাসার মানুষটা যেন আমাকে ভালোবাসে, আমাকে পরিবার যেন আমাকে ভালোবাসে। সবার মধ্যেই এটা থাকে। তবে আমি একটা টোটকা দিচ্ছি, এই টোটকাটা করবে, কি করবে? শুক্রবার দিন সুগন্ধি আতর কিনে আনবে, সুগন্ধি আতর কিনে আনবে, কারণ পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকে, ওটা দিয়ে হবে না। সুগন্ধি আতর কিনে আনবে, কিনে এনে মধ্যমা আঙ্গুল দিয়ে আঁচল পেতে সোজা হয়ে বসবে, বসে মধ্যমা আঙ্গুলটা নাভির মধ্যে রাখবে। এই মধ্যমা আঙ্গুলটা নাভির মধ্যে রেখে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা 28 বার জপ করতে হবে। কি মন্ত্র? ওম ক্লিং কৃষ্ণাই নমঃ, ওম ক্লিং কৃষ্ণাই নমঃ, ওম ক্লিং কৃষ্ণাই নমঃ। কতবার জপ করবে? 28 বার। প্রত্যেক স্নান করে শুদ্ধ বস্ত্রে এই মন্ত্রটা জপ করবে। তুমি যাকে স্মরণ করছো, যাকে তুমি ভালোবাসছো, যাকে তুমি মনে প্রাণে চাইছো, সেই মানুষটি তোমাকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, ভালোবাসবে, ইভেন তোমাকে কাছে টেনে নেবে, তোমার সম্পর্কটা মধুর হবে, ঠিক আছে? আমার টোটকা দেখবে প্রত্যেকেরই কাজে হবে।
টোটকাগুলো খুব সোজা সরল, কিন্তু খুব দ্রুত ফল পাবে। ঠিক আছে, আজকে আর কোনো কথাই যাব না, সরাসরি রিডিংয়ে চলে যাব। কে আপনাকে সত্যি ভালোবাসে, কে আপনাকে ঠকাচ্ছে, দেখবো ইউনিভার্স কি বলে দেয়। আর এটা একটা জেনারেল রিডিং অবশ্যই, ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন তুমি রিডিংটা দেখবে তখন থেকে রিডিংটা মনে করবে তোমার। টাইমলেস রিডিং, তাই এটা একটা গুণ কি, যখনই তুমি রিডিংটা দেখো 2 মাস 6 মাস 5 মাস বা 2 দিন 4 দিন 10 দিন পরে দেখছো, তাহলে সেই গাইডনেসটা তুমি এর মধ্যে থেকে পেয়ে যাবে। ঠিক আছে, গাইড করো ইউনিভার্স, গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। Two of Cups, Empress card, Eight of Swords, the Full Moon, 4 of Cups. কে তোমাকে ঠকাচ্ছে, ঠিক আছে, কে আপনাকে সত্যি ভালোবাসে আর কে আপনাকে ঠকাচ্ছে। এখানে আমি একটা কথা বলবো, যে সব সময় ভালোবাসাকে পরীক্ষা করবে এইভাবে, যে মানুষটা তোমার জন্য 24 ঘন্টা তৎপর হয়ে থাকবে, তোমাকে হার প্রবলেম থেকে সলিউশন করার একটা রাস্তা করে দেবে, যাতে তুমি কষ্ট না পাও। তোমাকে যথারীতি সে হেল্প করবে। তোমার কষ্ট, তোমার দুঃখ সে কোনোভাবেই সহ্য করতে পারবে না। সেই মানুষটি যদি তোমার ভাগ্যে এসে থাকে, সেই মানুষটি যদি তোমাকে সব সময় কেয়ারটেক করছে, তাহলে ভাববে সেই মানুষটি তোমাকে ভালোবাসে। তোমাকে সব সময় সে যেন চোখে হারাচ্ছে, তার মনের মধ্যে সর্বদা তুমি বসে আছো। এরকম সিচুয়েশন যদি কারোর মধ্যে থেকে থাকে, এরকম যদি কারোর সাথে তোমার ভালোবাসা হয়ে থাকে, তাহলে মনে করবে মানুষটি সত্যি তোমাকে ভালোবাসে। যখন তোমাকে হেল্প করবে, দেখুন সে গরিব হতে পারে, তার হয়তো ক্ষমতা নেই, সে হয়তো দিতে পারছে না কিছু, সে হয়তো কোনো কর্ম করছে না, এই মুহূর্তে তার অবস্থা হয়তো খারাপ, কিন্তু ভালোবাসে। তারপরেও বুঝতে পারবে যে সে মানুষটা ভালোবাসে, তার কিছু নেই, তবু সে আপ্রাণ চেষ্টা করবে তোমার মনের সাথে মন মিলিয়ে চলা, তোমার হ্যাঁতে হ্যাঁ মেলানো, তোমাকে ভালো লাগা, ভালোবাসা, সে একটা ফিলিংস তার মধ্যে দেখতে পাবে। আর যদি মনে হয় তার সম্ভব থাকে সব কিছু, তবে সে তোমাকে ভালোবাসে, তুমি নো ডাউট তার সাথে তুমি ভালোবাসা সম্পর্ক করতে পারো। এখানে আমি অনেকের দেখতে পাচ্ছি যে ভালোবাসার মানুষটা তোমার জন্য অনেকটাই উপকার করে থাকে, তোমাকে হেল্প করে থাকে, তোমার সাথে ভালো বিহেভ করছে, তোমাকে মন থেকে সে মেনে নিয়েছে, এরকম একটা সিচুয়েশন তার মধ্যে আছে। মানুষটি তোমাকে ভালোবাসে। এখন বর্তমানে তার এনার্জিটা এখন দেখো, কিছুটা একটা মানুষ যখন ভালোবাসে একজনকে, একতরফা যদি ভালোবাসা হয়, তাহলে কি হয়, দুজনকে যদি বুঝতে না পারো, চিনতে না পারো, দুজনকে যদি সন্দেহ করছো, দুজনের মধ্যে সবসময় লড়াই করছো, তাহলে কিন্তু সম্পর্কটা কোনোভাবেই টিকে থাকে না। টিকে থাকে না, সেখানে একটা বিচ্ছেদের কারণ আসে।
এখানে আমি বলবো যে কিছুটা না নিজেকেও ট্যাকেল করতে হয়, নিজেকেও মেনে নিতে হয় সব কিছু, নিজের উপরেও কত কিছু ভরসা বিশ্বাস রাখতে হয়। আজকে আমি একটা মানুষকে শুধু শুধু তার থেকে হেল্প নিচ্ছি, তার থেকে খাচ্ছি, তার থেকে পড়ছি, সে আমাকে অফুরন্ত ভালোবাসছে, কিন্তু হয়তো দেখা গেল সে ভালোবাসছে, তুমি ভালোবাসছো না, এমন পরিস্থিতি এলো যে তুমি তাকে তার হাতটা ছেড়ে দিলে, তখন মানুষটা কোথায় যাবে? যখন দেখবে উভয়ের জন্য করছে, কিছুটা তোমার উপরে ডিপেন্ড করছে, চাবিকাঠি তোমার উপরে অলরেডি তোমার হয়তো সে তোমার সৌন্দর্য দেখে ফিদা হয়ে গেছে, হয়তো দেখা গেল তোমার কর্মের জায়গাটা তুমি ভালো কর্ম করছো, সেই জন্য তোমাকে ভালোবাসে, তুমি হয়তো তার সাথে ভালোবাসার রিলেশন করেছো, কিন্তু এখন তাকে আর তুমি চাইছো না। এটা করলে তো হবে না, উভয়কেই ভালোবাসতে হবে, উভয়কে সমানভাবে পায়ে পা মিলিয়ে চলতে হবে, তাহলেই ভালোবাসাটা চিরদিন স্থায়ী হয়ে থাকে। একজন আরেকজনকে সন্দেহ করলে সেখানে ভালোবাসাটা কিন্তু টিকে থাকে না, তাতে দ্বন্দ্বটাই হবে, প্রবলেমটাই হবে, কিন্তু প্রবলেমের সলিউশন খুঁজে পাবে না। এখানে আমি দেখতে পাচ্ছি একে অপরের প্রতি একটা সন্দেহ তৈরি, সন্দেহ রোগ, যে ওকে মনে হয় কিছু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, ওকে জাদুটোনা করেছে, ওকে বশ করে রেখেছে, ওকে বশীকরণ করেছে, এরকম নানান কিছু মনের মধ্যে চলতে থাকে। যদি তোমাদের ভালোবাসায় এতটুকু প্রবলেম হয়ে থাকে, তখনই তোমাদের মনের মধ্যে আসছে যে কিছু ওকে করেছে, বা অন্য কারো পাল্লায় পড়েছে, থার্ড পার্টি হয়তো ঢুকে গেছে, সে হয়তো অন্য রিলেশনে আছে, এরকম চিন্তাভাবনা তোমাদের মাথায় কাজ করছে, কিন্তু সেটা সম্পূর্ণটাই ভুল। সে মানুষটি সবসময়ের জন্য তোমাকে ভালোবাসে, ইভেন তোমাকে সবসময়ের জন্য ভালো রাখতে চেষ্টা করছে, নিজেও ভালো থাকার একটা চেষ্টা করছে, নিজেও ভালো থাকবে, তোমাকেও ভালো রাখবে, এরকম একটা সিচুয়েশন তোমাদের মধ্যে তো তৈরি হয়েছে। কিন্তু এখানে আমি বলবো 4 অফ কাপস, এখানে আমি বলবো যে একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছো না, বিশ্বাসটা তোমাদের মধ্যে খুব কম। একজন বিশ্বাস করছে, একজন পুরোটাই ডিপেন্ড করছে তোমার উপরে, তুমি হয়তো করছো না, সে ডিপেন্ড করছে তোমার উপরে, তুমি হয়তো ডিপেন্ড করছো না, তুমি হয়তো তার সাথে ছলনা করছো, তার থেকে টাকা পয়সা লুটে, তার থেকে তাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে তার সাথে তোমার শারীরিক সম্পর্ক করে মজা লুটে তুমি সরে চলে গেলে, সেটা তো হবে না, সেটা করলে তো ভালোবাসা হবে না। হবে কি? যখন উভয়ের জন্য বোঝা পরামর্শটা করে নেবে, তখন অটোমেটিক তোমাদের ভালোবাসাটা অটুট থাকবে, সে ভালোবাসার মানুষটা তোমাকে কখনোই ঠকাবে নয়। একটা কথাই আমি বলবো, যখনই তুমি হেল্প করতে যাবে, তুমি হয়তো হেল্প করছো তাকে, তার হয়তো সময় খারাপ, অবস্থা খারাপ, তার হয়তো জব নেই বা কোনো কর্ম করছে না, বা কোনো প্রবলেমে পড়ে আছে, হেল্প করছো, কিন্তু হেল্পটা যখন করবে খুব চিন্তা ভাবনা করে করবে, আগে ভালো করে বুঝে নেবে যে সে মানুষটা তোমাকে ভালোবাসে নাকি। আমি বললাম, যদি তার দেওয়ার মতো কিছু ক্ষমতা নাও থাকে, তবে তার ফিলিংসটা বোঝা যাবে, তাকে বুঝতে হবে, চিনতে হবে।
একজন না আরেকজনকে হেল্প করেই যাচ্ছে, সে হেল্প নিয়ে যাচ্ছে, আজ এটা দাও, কাল সেটা দাও, পরশু ওটা দাও, নিয়ে যাচ্ছে। যখনই তার নেওয়াটা পরিপূর্ণতা হয়ে গেল তখন তাকে সে ছেড়ে দিচ্ছে। এটা তো ঠিক নয়। তাই তোমার সাথে যদি এরকম কিছু হয়ে থাকে তবে তুমি ভালোবাসাকে অবশ্যই যাচাই করে ভালো করে শুনে দেখে শুনে ভালোবাসা করবে। ফট করে কারোর সাথে রিলেশনে জড়াবে না। আজকাল তো প্রচুর ফেসবুকে প্রেম হয়ে যাচ্ছে, ফেসবুকে প্রেম হচ্ছে, তারপরে ধোঁকা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এইগুলো তো ঠিক নয়। যাকে ভালোবাসবে, সারা জীবন যাকে নিয়ে থাকবে, তাকে ভালো করে জেনে বুঝে নেবে তো সে তোমাকে ঠকাচ্ছে না তোমাকে আদৌ তোমাকে ভালোবাসে। সে মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসে, সে তোমাকে ঠকাচ্ছে না। যে মানুষটির সঙ্গে তুমি রিলেশনে আছো বর্তমান, সেই মানুষটি তোমাকে ঠকাচ্ছে না। এখানে আমি বলবো যে সে যখন ঠকাচ্ছে না তাহলে তার সাথে কেন দ্বন্দ্বটা হচ্ছে? সে এই মুহূর্তে তোমাকে চাইছে, কারণ এখানে আমি কার্ডগুলো বলে দিই। এটা 2 অফ কাপস যেমন এসছে, এমপ্রেসের কার্ড এসছে, 9 অফ সোর্স এসছে, দ্য ফুল মুন এসছে, 4 অফ কাপস এসছে, এখানে আসছে নাইট অফ সোর্স। আমি বলবো যার জন্য তুমি ওয়েট করছো, অপেক্ষা তোমার সমাপ্ত হতে চলেছে 100%। সে হয়তো তোমাকে চাইছে, তুমি হয়তো তাকে চাইছো না, বা সে তোমাকে চাইছে না, তুমি চাইছো। সে হয়তো তোমাকে এখন ধোঁকা দিয়েছে, তোমার সঙ্গে ব্লক করে দিয়েছে, তোমাকে এখন তার ভালো লাগছে না। এরকম সিচুয়েশন অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি। রিলেশনে আছো কিন্তু এখন তোমার সাথে ডিমোটিভেশনে আছে, চাইছে না এখন এই মুহূর্তে যে তোমার সঙ্গে সম্পর্কটা তার জোড়া লাগুক। কেননা এখানে 5 অফ কাপস এসছে। এখানে আমি বলবো যে তুমি হয়তো একটা চিন্তার মধ্যে পড়ে গেছো যে আদৌ কি সম্পর্কটা ঠিক হবে, সেই মানুষটি কি আমার কাছে ফিরে আসবে, সে কি ভালো মানুষ হবে, কখনো ভালো কিছু হবে, তার সাথে কি আমার বিবাহ যোগ আছে, তার সাথে কি আমার বিয়েটা হবে, নানান রকম প্রশ্ন। দেখো, বিয়েটা মানুষ এখন হয়তো মানুষ 2বার 3বার বিয়ে করছে, কিন্তু অ্যাকচুয়ালি বিয়ে কিন্তু একবারই হয়। ঠিক আছে, পরে হয়তো মনের মানুষের সাথে মিল হয়, কিন্তু বিয়েটা কিন্তু একবারই হয় একজনের সাথে। অন্য রিলেশনে যখন থাকছেন তখন আপনার ওটা মনের মিল, বা আপনার সঙ্গে সোলমেট একটা কানেকশন ছিল, আগামী জন্মে হয়তো তার সাথে একটা সম্পর্ক ছিল, বা হয়তো আগামী জন্মে সে আপনার হাজবেন্ড ছিল, ওয়াইফ ছিল, আপনার ভালোবাসার মানুষ ছিল, এটাও হতে পারে। এই জন্মে এই জন্যই কী হয়, একজনের সঙ্গে সম্পর্ক ভেঙে আর একজনের সঙ্গে সম্পর্ক হয়। এটা একটা সোলমেট কানেকশন থাকলেই হয়। ইভেন এটা যদি পূর্বজন্মের কোনো মিলবন্ধন থাকে, সেটা এই জন্মের মিলটা দেখা যায়। সেটাকে কিছু মানুষ আছে মেনে নেয় যে ও আমার ছিল, কোনো জন্মে ও আমার ছিল, তাই ও এবার আমার হয়েছে। এরকম প্রচুর ক্লায়েন্ট আছে আমার কাছে। ঠিক আছে, প্রচুর ক্লায়েন্ট আছে। তো সম্পর্কটা আপনার ভেঙে যায়নি, সম্পর্কটা আপনার নষ্ট হয়নি, সম্পর্ক আপনার ঠিক হয়ে যাবে। কারণ 5 অফ কাপস এসছে, সম্পর্কটা আপনার ঠিক হয়ে যাবে। ইভেন আপনার তার সাথে
মিলবন্ধনটাও হয়ে যাবে। এখানে এটা একটা বিয়ের কার্ড, 4 অফ ভ্যানের কার্ড এসছে। এটা একটা সেলিব্রেশনের কার্ড। কোনো অনুষ্ঠান, বাড়িতে বিয়ে বা অনুষ্ঠান হতে চলেছে, কোনো সম্পর্কে হয়তো তুমি জড়িয়ে আছো। দেখা গেল তোমার সঙ্গে তার সম্পর্কটা হয়েছে কোনো প্রোগ্রাম বাড়িতে, বিয়ে বাড়িতে, জন্মদিনের বাড়িতে বা কোনো অ্যানিভার্সারি পার্টিতে, এরকম কিছু জায়গায় হয়তো দেখা হয়েছে, কথা হয়েছে, তার সঙ্গে রিলেশন হয়েছে, ফেসবুকে রিলেশন হয়েছে। এরকম রিলেশনে যদি তোমরা রিলেশনে জড়িয়ে থাকো, তবে সেই মানুষটি দূরে, যত দূরেই সে থাকুক না কেন, সে মানুষটি তোমার কাছে আসবে, ইভেন তোমাকে মেনে নেবে, তোমাকে সে ভালোবাসে, নতুন করে তোমার সাথে সে তার সম্পর্কটা গড়তে চাইছে, তোমার জীবনে খুশিটা সে দেখতে চাইছে, ইভেন তোমাদের পরবর্তী ভবিষ্যৎটাও ভালো আছে, সুইটেবল আছে। পরবর্তী ভবিষ্যতে তোমাদের কোনো কিছু নিয়ে কষ্ট হবে না। আর্থিক দিক থেকে বলো বা অন্য কোনো সম্পর্কর দিক থেকে বলো, যে কোনো কিছু নিয়ে যদি কোনো প্রবলেম এসে থাকে, সেই প্রবলেমটা খুব দ্রুত সলভ হয়ে যাবে। ঠিক আছে? সেই মানুষটি তোমাকে ভালোবাসে, 100% বাসে, সে তোমাকে ঠকাচ্ছে না, এটা আমি বলবো। সে তোমাকে ঠকাচ্ছে না, তুমিও ঠকিও না তাকে। যখন মানুষ খুব ভালোবাসে তখন কিন্তু ঠকার একটা ভয় থাকে, যে এতটা ভালোবাসা কারোর নজর না লেগে যায়। ভালোবাসার নজরটাই বেশি লাগে। দেখা গেল সেখানে কোনো থার্ড পার্টি, ফোর্থ পার্টি, 6 পার্টি, সব পার্টি চলে এলো, শ্বশুর শাশুড়ি, মা বাবা, দাদা কাকা জ্যাঠা মামা চলে এলো, দাদা সম্পর্কে লোক চলে এলো, না এই সম্পর্কটাকে মানতে পারছি না, ওর তো বিয়ে হয়েছে, ওর তো বাচ্চা আছে, এটা কি করে হয়, এই সম্পর্ক কিছুতেই মেনে নিব না, হেন তেন নানান কথা, নানান কিছু আলোচনা। তখন কি হয়, ধীরে ধীরে দেখা গেল সম্পর্কটা ভেঙে যায়। এটা তোমরা কখনোই করবে না। যখন ভালোবাসা করবে তখন ডিপলিভাবে ভেবে চিনতে কাজ করবে, ভেবে চিনতে এগোবে। কারোকে ভালোবাসা ছল করে, তাকে ইউজ করে তারপরে তাকে ছেড়ে দেওয়াটা, এটা একদমই ভালো কাজ নয়। এটাও একটা পাপ। পাপ পুণ্য যদি তোমরা মেনে থাকো, তবে এটাও একটা পাপ। সে পাপের থেকে রেহাই পেতে হলে তোমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে হবে। Thank you, universe. Thank you, universe. Thank you, universe. Listen, guys. আর কি বার্তা আছে? তিরুপতি। Page of Coins. আর 3টা কার্ড নিয়ে নিই। Justice, Ace of Cups, 4 of Cups। এখানে আমি বলবো, অনেকেই না এই ভালোবাসা, এই ছলনা, এই কিছু সব কিছু তোমরা ঈশ্বরকে মানছো না, ঈশ্বরের প্রতি শরণাপন্ন হচ্ছ না। ভগবানকে ডাকছো, কখন ডাকছো? যখন বিপদে পড়ে যাচ্ছ, যখন ভালো মানুষটা দূরে চলে যাচ্ছে, তখন ঈশ্বরকে ডাকছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো। যখন তোমার সময়টা ভালো আছে, যখন তুমি ভালো সম্পর্কে আছো, যখন তোমাদের সঙ্গে দুজনের মিল মহব্বত আনন্দের সময় কাটাচ্ছ, তখন কিন্তু দেবতাদের স্মরণ করো না, তখন কিন্তু ভগবানকে স্মরণ করো না তোমরা। ইউনিভার্সের কথা তখন তোমরা ভাবো না,
যখন দুঃখটা আসে তখনই ভাবো যে ঈশ্বর আছে, ঈশ্বর আমাকে দেখবে, ঈশ্বর আমাকে ভালো রাখবে, ঈশ্বর আমার মনের ইচ্ছে পূরণ করবে। ঠিক আছে? যখন আনন্দে থাকবে তখন ঈশ্বরের সাথে ভাগ করে নেবে আনন্দটা, দেখবে তোমার সম্পর্কটা চিরজীবন স্টে করে যাবে। যতদিন বেঁচে থাকবে ততদিন স্টে করে যাবে। একটা সময় আসবে কিন্তু সবার একটা শেষ দিন আসবে, সবাই বুড়ো হবে, সবাই অচল হবে, তখন সঙ্গে থাকবে একমাত্র ঈশ্বর, আর কেউ কিন্তু থাকবে না। দেখা গেলো আপনার সাথী আপনাকে ছেড়ে চলে গেছে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি জন্ম নিয়েছেন ঈশ্বরের শরণাপন্নে, মৃত্যু হবে আপনার ঈশ্বরের শরণাপন্নে। কেন আপনি যখন ভালোবাসার মধুর সম্পর্কে থাকেন তখন কেন ঈশ্বরকে ভুলে যান? তখন ইউনিভার্সের কথা ভুলে যান, যে মাথার উপরে একজন আছেন, তার সাথেও দুঃখ ভাগ করে নিচ্ছ, সুখটা ভাগ করছো না কেন? যখন তুমি দুঃখে পড়ছো তখন ঈশ্বরকে ডাকছো, এটা করলে হবে না। যখন অফুরন্ত মনের মধ্যে ভালোবাসা, তোমাদের দুজনের মধ্যে মিলবন্ধনটা অফুরন্ত থাকবে, তখন ঈশ্বরের সঙ্গে একটু শরণাপন্নে থাকবে, ভগবানকে ডাকবে ওই মুহূর্তে, ঈশ্বর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে, হোপোনোপোনো চ্যান করবে। কোনো একটা দিন, কোনো একটা সময়, সারা সপ্তাহে একদিন করো, সপ্তাহে একদিন করো, ঈশ্বরকে ডাকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে তোমার ভালোবাসাটা সারা জীবন স্টে করে যায়। পেজ অফ কয়েন্স চেষ্চে মিলন তোমাদের যত দূরত্বই থাক না কেন, মিলন তোমাদের একদিন না একদিন হবেই। সেটা কবে? সেটা কবে? সেটা খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আমি সবসময় বলি যে সত্যির ভালোবাসা কখনোই মিথ্যে হয় না। একটা মিথ্যের সাথে হাজার মিথ্যে বললেও মিথ্যেটা ঢাকে না। আর সত্য একটাই থাকে, একবারই বলতে হয় সত্য কথা। তাতে প্রবলেম অনেক আসে, কিন্তু সত্যটা সত্যই থেকে যায়, সত্যকে কখনো দূর করা যায় না। তবে আপনার জীবনে খুশি আনন্দ একটা সেলিব্রেশনের সময় আসছে, যে সময়টা আপনার আসছে, সুখের একটা দিন আসছে, যে দিনগুলো আপনি আনন্দ করবেন, খুশি অনুভব করবেন, সেরকম একটা সময় আপনার আসছে। বাড়িতে কোনো সেলিব্রেশন হতে পারে, অনুষ্ঠান হতে পারে, বাড়িতে কোনো প্রোগ্রাম হতে পারে, জন্মদিন হতে পারে, হয়তো দেখা গেল আপনাদের বিয়েটা হয়েছে, সারাসারি হয়েছে, আবার হয়তো মিলনটা হয়েছে, অ্যানিভার্সারি হতে পারে। ঠিক আছে? কিন্তু আপনার শত্রু কিন্তু আপনাকে ততটাই কষ্ট দেবে। আপনি যতই ভালোবাসার রিলেশনের মানুষটা আপনাকে ভালোবাসুক না কেন, শত্রু সবসময় থাকে যে ভালো লোকের ক্ষতি করার জন্য। যখনই আপনি দেখবেন ভালো থাকবেন, তখন দেখবেন আপনার ভাগ্যে একজন শত্রু জুটে যাবে। যখনই আপনি ভালো থাকবেন, একটা শ্বশুর শাশুড়ি হতে পারে, ঠিক আছে, ননদ দেওর ভাসুর শ্বশুর যে কেউ হতে পারে। দেখুন বটা মাথা ডেকে এসছে কি, আপনার বিয়েটা নিয়ে প্রবলেম। এখানে আমি অনেকে দেখছি বিয়ে নিয়ে প্রবলেম, বিয়েটা হবে কি না। বিয়েটা 100% হবে। বর আসছে, কনে আসছে, হ্যাঁ, আপনি আপনার মঞ্জিলে পৌঁছতে পারবেন, আপনি আপনার জায়গায় অবশ্যই এগিয়ে যেতে পারবেন। সেটা আপনার সফলতা সিঁড়ি হতে পারে, আপনার ভাগ্যের সিঁড়ি হতে পারে, আপনার ভাগ্য হয়তো লাক আপনাকে ফেভার করছে, এরকম একটা সিচুয়েশন আপনার মধ্যে দেখা যাচ্ছে। অর্থের একটা আপনার
প্রবলেম হয়েছে, অর্থের প্রবলেম, কারণ এইটা কয়েন্স এসছে, অর্থের একটা প্রবলেম যদি হয়ে থাকে সে অর্থ প্রবলেমটাও আপনার সলভ হবে। আপনি একটু একা থাকতে ভালোবাসেন, একা থাকতে ভালোবাসেন, একা চলতে ভালোবাসেন। হ্যাঁ, সবসময় আপনার একঘেয়েমি জীবন ভালো লাগে না, কিছু নতুনত্ব আপনি ভালোবাসেন, সবসময় যেন নতুনত্ব কিছু ঘুরতে বেড়াতে ভালোবাসেন। হ্যাঁ, আপনার মধ্যে একটা আনন্দ খুশি সবসময় আপনি থাকতে চান, সবাইকে নিয়ে আপনি ভালো থাকতে চান, মনের মধ্যে সবসময় পজিটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করছে। এখানে বিয়েটা নিয়ে প্রবলেম থাকলে বিয়েটা আপনার 100% হতে চলেছে, কেননা এখানেও বিয়ের কার্ড এসছে, এখানেও বিয়ের কার্ড এসছে। যদি বিয়ে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে সে বিয়েটা আপনার 100% হতে চলেছে, এই বছরই আপনার বিয়েটা হবে। আপনি যাকেই চান না কেন, সেটা হয়তো দেখা গেলো আপনার হাজব্যান্ড ওয়াইফ আছে, আর একটা ম্যারেজ হয়ে যাচ্ছে, আপনার আরেকজনের সঙ্গে রিলেশন আছে, বিয়ে না হলেও আপনার সঙ্গে তার রিলেশনটা সারা জীবন স্টে করবে, বা আপনাকে ভালোবাসে, সে আপনাকে ঠকাচ্ছে কি না, না আপনাকে ঠকাচ্ছে না, আপনাকে ঠকাচ্ছে না, আপনি তো ঠকাবেন না। আপনি দেখুন, আপনার মন ঠিক করুন, আপনি আবার ভবিষ্যতে তাকে কোনো দিন ঠকাবেন না, তো সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন। ভালোবাসার মানুষটাকে কাছে পেতে হলে অনেক কিছু কষ্ট সহ্য করতে হয়, ঠিক আছে? দেখবো একটু এঞ্জেলের কার্ড দিয়ে, এঞ্জেল কি বলছে। লিসেন টু ইউর ইনটিউশন, নিজের মনের কথাগুলো শুনুন। মেডিটেশন ব্রিং অ্যান্সার। একা একটু চিন্তা ভাবনা করবেন, একা বসে, একা থাকতে ভালোবাসেন আপনি, একা বসে ভবিষ্যৎ চিন্তা করবেন। পারফেক্ট টাইমিং, যে সময়টা আপনার জন্য ছিল সেই সময়টা হয়তো ভালো ছিল না, আগামী সময়টা আপনার ভালো আসতে চলেছে। বিগ হ্যাপি চেঞ্জেস, বিশাল একটা চেঞ্জ আপনার মধ্যে আসবে, বিশাল একটা পরিবর্তন আপনি দেখতে পাবেন। গেট মোর ইনফরমেশান, যেটাই করবেন ভালো করে খোঁজ খবর নিয়ে করবেন, চিন্তা ভাবনা করে করবেন। যে কাজে এগোবেন সে কাজে একটু ভেবে চিন্তে করবেন। ইভেন আপনার ভাগ্য অবশ্যই ভালো আছে, ভাগ্য নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কারণ দেখুন এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে। বিগ হ্যাপি চেঞ্জেস, এঞ্জেস বলছে যে আপনার মধ্যে বিশাল একটা চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে। আপনাকে ওয়েট করতে হবে, পারফেক্ট টাইমিং, সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, অপেক্ষাটা আপনাকে করতে হবে, ঠিক আছে? আর সব কিছু দায়িত্ব কিন্তু আপনার, পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করে। আপনি অন্তরাত্মার থেকে কি চাইছেন সেটাই আপনার সাথে হবে, সেটাই আপনার সাথে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে।